হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে কথা বলবো টিভিএস 4বি বাইকের ব্রেকিং নিয়ে, আর ব্রেকিং কেন খারাপ হয় এবং কী কারণে টিভিএস 4বি বাইকের বেশি অ্যাক্সিডেন্ট হয়, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। বর্তমানে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন সবচেয়ে বেশি কোন বাইকটা রোড অ্যাক্সিডেন্ট বেশি হয়, তো সবার প্রথমে যে বাইকটার নাম চলে আসে এটা হচ্ছে টিভিএস 4বি কিংবা আরটিআর সেগমেন্টের সব বাইকগুলো। আসলে আরটিআর কিংবা টিভিএস 4বি বাইকের কেন এত বেশি অ্যাক্সিডেন্ট হয়, এটার অ্যাক্সিডেন্ট হওয়ার মেইন কারণ হচ্ছে এটার টর্ক বেশি, হর্স পাওয়ার বেশি এবং রেডি পিকআপও বেশি। তো যারা বিগিনার আছে, নতুন যারা বাইক কেনেন, তারা যদি এই আরটিআর বাইকটা পছন্দ করেন কিংবা 4বি বাইকটা পছন্দ করেন, আমি মনে করি নতুনদের জন্য এই বাইকটা না। এই বাইকটা মূলত হচ্ছে যাদের রাইডিং স্কিল ভালো তাদের জন্য। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আপনি বাইক মাত্র নতুন চালান শিখছেন, নতুন চালান শিখে আপনি যদি ফার্স্ট চয়েসই রাখেন টিভিএস 4বি, তাহলে আপনার জন্য তো 4বি বাইক কাল হয়ে দাঁড়াবে। কারণ এই বাইকটার ব্রেকিং কন্ট্রোলিং অন্যান্য বাইক থেকে কিছুটা দুর্বল, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র প্রো রাইডার কিংবা যাদের রাইডিং স্কিল খুব ভালো তাদের জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি এটাকে রাফ ইউজ করেন, সেক্ষেত্রে বাইকের যে অ্যাক্সিডেন্ট এটা তো হবেই। আপনি ধরেন আপনি যতটুকু কন্ট্রোল করতে পারেন, ব্যালেন্স করতে পারেন, ওই লিমিট আপনি বজায় রেখে আপনি বাইক চালান, তাহলে তো কোনো রকমের অ্যাক্সিডেন্ট কোনো কিছু ঘটবে না। আপনি যদি স্বাভাবিক নিয়মে বাইক রাইড করেন, আপনি যদি স্পিড লিমিট রেখে বাইক রাইড করেন, আপনার হাইওয়েতে এভারেজ 70-80-তে চালান, আপনি সিটি রাইডে 50-60-এ চালান, সেক্ষেত্রে দেখবেন যে আপনার বাইকের তেমন একটা অ্যাক্সিডেন্ট কোনো কিছু হবে না। তো আপনি বাইক নিয়ে যদি 120-30-40 উড়ায় ফেলেন, উড়ানোর পরে যদি আপনি হঠাৎ করে যদি রাস্তার মাঝখানে একটা কুকুর দৌড় দেয়, একটা যে কোনো মানুষ চলে আসে, তখন কি আপনি এটা ব্রেক করতে পারবেন? পারবেন না। তখন যদি আপনি হঠাৎ করে ইনস্ট্যান্ট ব্রেক করেন, সামনের ব্রেক আলাদা ধরেন বা হঠাৎ করে পায়ের ব্রেকটা জোরে প্রেস করলেন, সেক্ষেত্রে তো একটা অ্যাক্সিডেন্ট হবেই। বাইক ব্রেক করার আসল নিয়ম হচ্ছে আপনি যখন গাড়িটা ব্রেক করবেন তখন অবশ্যই ক্লাচটা ছেড়ে দিবেন এবং অ্যাক্সেলারেশনটা ছেড়ে দিয়ে হাতের ব্রেক এবং পায়ের ব্রেক দুইটা একসাথে ধরবেন, প্রেস করে করে ব্রেকটা ধরতে হবে। দুইটা ব্রেক যদি আপনি হঠাৎ করে চাইপা একসাথে ধরেন, তাহলে কিন্তু আপনি পড়বেনই, যে কোনো ভাবে আপনি পড়বেন। তো নিয়ম হচ্ছে ব্রেকটা ছাইরা দইরা দুইটা একসাথে ব্যালেন্স করে ধরতে হবে। তাহলে যে কোনো বাইক হোক, এটা টিভিএস হোক কিংবা জিক্সার হোক, পালসার হোক, V3 হোক, অন্যান্য যে কোনো বাইক আছে, প্রত্যেকটার ব্রেক এভাবে ব্যালেন্স করতে হয়। এটা হচ্ছে ব্রেকিং করার আসল নিয়ম। আপনি ঠিকমতো ব্রেক না করতে পারলে কোনো কোম্পানির দোষ দেওয়া লাভ নাই, কোনো 4বিওয়ালার দোষ দেওয়া লাভ নেই। এটা হচ্ছে আপনার নিজের ভুল। আপনি নিজে জানেন না কিভাবে একটা বাইক ব্রেক করতে হয়। এটা আসলে আপনাকে আগে জানতে হবে কিভাবে ব্রেক করতে হয়, ব্রেক করার আসল নিয়ম কি। আসলে আমরা এগুলো কোনো কিছুই জানি না। কোনো রকমের একটা অ্যাক্সিডেন্ট হইলে আমরা আমরা বইলা ফেলি যে 4বি বাইকের দোষ, 4বি বাইক এনে হেনে পড়ে থাকে। আসলে 4বি বাইক যেগুলো আপনি দেখবেন অ্যাক্সিডেন্ট করতেছে, এগুলা রাইডারের দোষ। ওরা অনেক উল্টাপাল্টা চালায়, ওরা রেসিং খেলে রাস্তার ভিতরে, আর ওরা নিয়ম কানুন মানে না, কোনো কিছুই মানে না। আমাদের বাংলাদেশের রোড কন্ডিশন যে অবস্থা, ওই রোডে যদি গিয়ে আপনি মোটোজিপি এডিশনের রেস খেলতে যান, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবে। আপনি একটা আমাদের হাইওয়ে রোডে যান, হাইওয়ে রোডে দেখবেন যে হঠাৎ করে কুকুর দৌড় দেয়, গরু ছাগল বাইন্দা রাখে, যে কোনো মুহূর্তে রাস্তায় চলে আসতে পারে, একটা অটোরিক্সা ঢুকা যায়, একটা ভ্যান ঢুকা যায়, হঠাৎ ইউটার্ন নিয়ে নেয়। তো এই ধরনের রাস্তাগুলোতে আপনি কিভাবে এত জোরে বাইক চালাবেন? দেখা গেছে লং রোডে গেলে কিছুক্ষণ পর পর আপনার স্পিড ব্রেকার আসে, বাজার আসে, তারপর অনেক দোকানপাট সামনে থাকে, এগুলোর জন্য মানুষ ভিড় থাকে। তো ওইসব রাস্তায় যদি আপনি স্পিড লিমিট না রেখে আপনি অল টাইম আপনি টপ স্পিডের কথা চিন্তা করে চালান, সেক্ষেত্রে তো অ্যাক্সিডেন্ট হইবই। আপনি আসলে অ্যাক্সিডেন্ট হয় মূলত হচ্ছে রাইডারের জন্য। এটা কোনো কোম্পানির দোষ না, কোনো বাইকের দোষ না। আপনি যত ভালোভাবে সেফটি মেনটেন করে বাইক চালাবেন, আপনার বাইকের কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টই হবে না। যারা নতুন বাইক কিনবেন বা নতুন বাইক কিনে শিখবেন চিন্তা করছেন, তাদের জন্য আমি বলবো যে আরটিআর বা 4বি এই ধরনের বাইক কেনার জন্য না করবেন। আপনি আগে অন্য কোম্পানির যে কোনো একটা বাইক কিনেন, কেনার পরে ভালো মতো শিখে যখন আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে, লাগলে তখন বিক্রি করে আপনি 4বিতে আসেন। কারণ আপনি যদি 4বি দিয়ে প্রথম অবস্থায় শিখতে যান, দেখা গেছে 4বির একটু ব্রেকিং অন্যান্য বাইক থেকে একটু খারাপ, ঠিক আছে, কিন্তু আপনার রাইডিং স্কিলের উপরে পুরোপুরি ডিপেন্ড করে। আমি তো দীর্ঘদিন যাবত এই বাইকটা চালাইতেছি, কই আমার তো কখনো এই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হইতে হয় নাই, আমি তো কখনো এই বাইক নিয়ে পড়ি নাই, কিংবা ব্রেক করে আমি তো অনেক সময় অনেক স্পিড তুলি, কই আমার তো ব্রেক করে কখনো স্লিপ খাইতে হয়নি। অনেকে বলে যে চাকা চিকন, ভাই 130 সেগমেন্টের টায়ার দেওয়া হয়েছে, এনাফ টায়ার, সামনের চাকা 100/80 দেওয়া হয়েছে, এর চেয়ে মোটার আপনি কি চান? আসলে আপনি যদি চালাইতে না জানেন, সেক্ষেত্রে চাকার দোষ দেওয়া লাভ নেই। আপনি ওই 140 সাইজ কিংবা 110 সাইজের টায়ার সামনে লাগে অনেক অ্যাক্সিডেন্ট করে, তাইলে কি এটা কি টায়ার কি তারা বাঁচাইতে পারলো? ডিপেন্ড করে আপনার রাইডিং স্কিলের উপর। আশা করি আমি যেটা বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসের মাধ্যমে আমাকে জানান, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।